স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। আমি যুক্ত হয়েছি উত্তরা বিএনএস সেন্টারের সামনে থেকে। কিন্তু পরীক্ষা শেষেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু লং মার্চের উদ্দেশ্যে যে কিন্তু শিক্ষার্থীরা একত্রিত হতে শুরু করেছে। তারা কিন্তু গতকালকে কিন্তু একটি স্লোগান দিচ্ছে। আমি একটু শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। আমরা আমাদের যে জেনারেশনটা আছে একটা জেনারেশন বরবাদ হয়ে যাবে যদি আমাদেরকে আমাদের শিক্ষা নিয়ে ওনারা পলিটিক্স করতেছে। এগুলো কোন ধরনের পলিটিক্স? এরকম পলিটিক্স আমরা মানি না। আজকে এক্সাম খুবই খারাপ হয়েছে। হলের ভিতর আমাদের খাতা আধা ঘন্টার থেকেও বেশি নিয়ে রেখে দেওয়া হয়েছে। কেন? আমাদের তো কোনো ভুল নাই, আমরা তো কোনো ভুল করি নাই। আমাদের জেনারেশন কি কোনো ভুল করছিল? করে নাই। তো আমরা কেন এত অন্যায় অবিচারের সাক্ষী হবো? বাজে হয়েছে অনেক। আর শিক্ষামন্ত্রী আউল ফাউল প্রশ্ন দেয়, শিক্ষার পিছনে তেল না দিয়ে শিক্ষার্থীদের পিছনে বাস দিতে তিনি ব্যস্ত। তাই আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে তার পদত্যাগ চাই, এক দফা এক দাবি। আজকের হলো পরীক্ষা তুলনামূলক হলো আমরা যেটা হলো গতকাল যে অ্যাকাউন্ট পরীক্ষাছি তার থেকে বেশি কঠিন হয়েছে। কোশ্চেন হলে ধরা মুশকিল হয়ে গেছে। তুলনামূলক ভাবে শিক্ষামন্ত্রী যা বলছিল যে আমাদের পড়ালেখার উন্নত করবে, পড়ালেখা উন্নত করে না, উনি শুধু কোশ্চেন উন্নত করতেছে। যদি আমাদেরকে না পড়ে তাহলে আমরা কিভাবে পরীক্ষা দিব? আমাদের কোশ্চেন তুমি কে আমাদের দাবি মানতে হবে। আমরা আজকে হলো আমাদের হলো দাবি নিয়ে হলো শিক্ষামন্ত্রীর কাছে পেশ করতে চাই। উনি হলো আমাদেরকে হলো গতকালকে হলো অনেক কথা বলছিল যে উনি হলো আমাদের দাবি শুনবেন, কিন্তু উনি শুনে নাই। এমনকি অনেক জায়গায় দেখা গেছে আমাদের ভাইদেরকে, আমাদের হলো শিক্ষার্থীদেরকে ওনারা লাঠি চাষ করছে, ওনারা হাত তুলছে। কি জন্য ওনারা তুলবে? আমরা হলো এই সরকারকে আমরা আনছি, আমরা হলো আমাদের ভাইদেরকে হারাইছি। এই যে একটা সংগ্রাম হলো এই সরকারের জন্য করছি। এই সরকার আমাদের আনতে হবে। দর্শক তারা কিন্তু নানা স্লোগানে কিন্তু রয়েছে যে তুমি কে আমি কে ফার্মে মুরগি, এই স্লোগান দিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা শেষ হতেই না কিন্তু একত্রিত হতে শুরু হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে। আমি একটু পরীক্ষা অনেক ভালো হয়েছে। কারণ হইলো ওই যে কালকে আন্দোলন করছে, এই লেগে আজকে একদম ফ্রি করে দিচ্ছে। তোমরা লেখো, আর আমাদের দাবি মানা হয়েছে না, দাবিগুলো মানতে হবে। শিক্ষামন্ত্রী পদত্যাগ করা দরকার নাই, আমাদের দাবিগুলো মানলে হবে। দেখানোর চেষ্টা করছে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা শেষে কিন্তু একত্রিত হওয়ার চেষ্টা করছে, একত্রিত হতে শুরু করেছে। যেমন তাদের যে লং মার্চে কর্মসূচি রয়েছিল যে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী, সেই শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী লং মার্চ কিন্তু বাস্তব রূপ দিতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হতে শুরু করেছে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে উত্তর বিএনএস সেন্টারের সামনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু একে একে কিন্তু জড়ো হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো। এরকম গার্ড যদি কি বাংলাদেশের বর্ডার যদি মিয়ানমারে গার্ড দেওয়া হয়, বাংলাদেশ কোনো মাদকে ঢুকতে পারবে না। এরকম গার্ড কেন আমাদের হলে দেওয়া হয়? আমরা চাই হলের গার্ড কমানো হোক। ভাই আমরা তো এখন ক্ষতি করি না, পরীক্ষা দিতে আসছি। এরকম গার্ড আর এরকম প্রশ্ন বলার কিছু না। উনি ভাই শিক্ষামন্ত্রী না, উনি হলো পরীক্ষা মন্ত্রী। উনি যে প্রশ্নগুলো করে এরকম প্রশ্ন উনি কিন্তু বলছিলেন এই প্রশ্ন 2 বছর আগের করা, উনি এইসব পায় নাই। সেই জায়গায় আসলে কি বলবেন? উনি কিন্তু গতকাল সংসদে দাঁড়িয়ে ভাই আর সংশোধন করা উচিত ছিল। আমরা 2 বছর পড়ালেখা করছি, 2 বছরে এরকম প্রশ্ন কোন জায়গায় বোর্ড কি কোন বই থেকে পাই না। এই জায়গায় এরকম প্রশ্ন যদি আমরা বোর্ড থেকে সব পড়াশোনা করে আসি, যদি বোর্ডাই না পাই তাহলে কিভাবে দিব আমরা? এরকম প্রশ্ন তো হয় না। আর যে গার্ড কি বলবো, যদি বিশেষ ক্যাডার এবং গার্ড দেয়, বিশেষ ক্যাডার মনে হয় এরকম গার্ড দেয়। দেখানোর চেষ্টা করছি যে উত্তরা বিএনএস সেন্টারের সামনে কিন্তু শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত লং মার্চ কর্মসূচি শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে তারা কিন্তু সেই কর্মসূচি কিন্তু পালন করতে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিএনএস সেন্টারের সামনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা শেষে কিন্তু জড়ো হতে শুরু করেছে। আমি একটু দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু উত্তরা বিএনএস সেন্টারের সামনে কিন্তু তারা একত্রিত হতে শুরু করেছে ইতিমধ্যে।
পরীক্ষা শেষ হয়েছে। আমি ভাই আজকে পরীক্ষা কেমন হয়েছে আপনাদের? এই আলহামদুলিল্লাহ আজকে ভালো হয়েছে। আইসিটি তো খারাপ হয়েছে আমার, এমনিতে সব ভালোই হয়েছে। আপনার রং মার্চ কর্মসূচি কেন দিচ্ছেন আবার? গতকাল তো শিক্ষামন্ত্রী বলেছে যে আপনার ভুল প্রশ্নের যে মার্ক দিয়ে দিবে। এটা হ্যাঁ সায়েন্সের জন্য, সায়েন্সের ফিজিক্সে 2টা কোশ্চেন ভুল ছিল, মেবি 6 আর 7 নাম্বার কোশ্চেন, ওইটা 20 মার্কে দিয়ে দিবে যারা যারা টাচ করেছে। ঠিক আছে, দর্শক যেমন দেখাতে চেষ্টা করছি, দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে বিএনএস সেন্টারের সামনে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু ঢাকা ভবিষ্যৎ মহাসড়ক কিন্তু অবরোধ কিন্তু ব্যারিকেড দিয়ে দিচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে গাড়িগুলো কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং কি তারা যে কর্মসূচি যে লং মার্চ শিক্ষা মন্ত্রণালয় সেই কর্মসূচি কিন্তু তারা পালন করবে। দর্শক দেখানোর চেষ্টা করছি যে উত্তরা বিএনএস সেন্টারের সামনে থেকে কিন্তু পরীক্ষা শেষ হতে না হতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে একত্রিত হতে শুরু করেছে এবং এখানে কিন্তু তারা কিন্তু সড়কে কিন্তু অবস্থান নিতে কিন্তু শুরু করেছে। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম উত্তরা বিএনএস সেন্টার সামনে থেকে এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে শুরু করেছে। ইতিমধ্যে তারা কিন্তু সড়কে কিন্তু বসে পড়ছে এবং কিন্তু ঢাকা মহাসড়কে কিন্তু ইতিমধ্যে কিন্তু দীর্ঘ যানজটের কিন্তু সৃষ্টি হচ্ছে। তারা কিন্তু লং মার্চ যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করার উদ্দেশ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম উত্তরা বিএনএস সেন্টার সামনে থেকে ঢাকা মহাসড়কের ঠিক সামনে থেকে এখানে কিন্তু শিক্ষার্থীরা এখনো কিন্তু অবস্থান করছে। আমি দেখানোর চেষ্টা করি কিন্তু গাড়ি আটকে রাখে কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করবে।